বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ফেসবুকে আছেন অনেকে, আবার শুভাকাঙ্ক্ষী, তারা অপেক্ষা করতেছেন আজকে টুনি আপা কী রান্না করতেছে সেই ভিডিও দেখার জন্য। তো চলুন সবাইকে দেখিয়ে ফেলি আজকে আমার বাসায় কী রান্না হয়েছে। দেখার মধ্যেও আমি জানি আনন্দ আছে। এগুলি হইলে খাসির মাংস। আজকে খাসির মাংস রান্না করব। তো কিভাবে খাসির মাংস রান্না করতেছি সেটা শর্টকাটভাবে আমি দেখানোর চেষ্টা করলাম। খাসির মাংসগুলোকে আগে মশলার মধ্যে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি তেল বসিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এগুলাকে রান্না করব। এভাবে রান্না করলে খাসির মাংসটা একদম সফট হয়, খেতেও অনেক মজা হয়। মনে রাখবেন, খাসির মাংস যত সফট হবে তত খেতেও ভালো লাগবে। অবশেষে এই যে আমার রান্নাবান্না হচ্ছে, অন্যদিকে আমি বেগুন ফ্রাই করতেছি। এগুলো দিয়ে ভর্তা তৈরি করব। তারপরে আরেকটা পাতিলে চলে আসলাম। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে আগে সিদ্ধ করে রাখা সবজি আমি ভাজি করব। এভাবে সবজি ভাজি করলে আসলে আগে সিদ্ধ করে নিলে খেতেও খুব ভালো লাগে, তেলও কম লাগে। সেজন্য আমি সব ধরনের সবজিকে আগে সিদ্ধ করে নিই, তারপরে তেল পেঁয়াজের মধ্যে ছেড়ে দিই। এভাবেও আপনারা রান্না করতে পারেন। আমার ভিডিও দেখে কারো যদি ভালো লাগে মন্দ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিলাম। আমার ভিডিও দেখে কেউ যদি কোনো কিছু শিখতে পারে সেটা আমার কাছে অনেক অনেক ভালো লাগবে। আমার ভিডিওর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আমি তুলে ধরার চেষ্টা করি। এরপর চলে যাব আরেকটা রেসিপিতে। চলুন। এইদিকে আমি আগে দেখিয়েছিলাম যে বেগুনকে হালকাভাবে পাইপ্যানের মধ্যে ভাজি করে নিয়েছি সরিষার তেলের মধ্যে এবং হলুদ মরিচ লবণ ছাড়া। এদিকে আমি ধনিয়া পাতা কুচি, মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে নিব। মেখে তারপরে আমি বেগুনগুলোকে দিয়ে দিব। বেগুনগুলোকে দিয়ে তারপরে সরিষার তেল দিয়ে দিব। বেগুন ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে যে কোনো ভর্তা খেতে ভালো লাগে। তো মাছ মাংসের পাশাপাশি যদি একটু ভর্তা হয় তাহলে কি আর বলবো, এক প্লেটের জায়গায় 3 প্লেট খাওয়া হয়। কিসের স্বাস্থ্য সচেতন, ভর্তা হইলে আর স্বাস্থ্য সচেতনের কথা মোটেও মনে থাকে না। অবশেষে আমার ভাত আর গরম ভাত রেডি। এইদিকে অনেকগুলা ফ্রুটস ফ্রিজে পচে যাচ্ছে। এটা হলো গাছ পাকা পেঁপে, শবনমের শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে, কিন্তু সময়ের অপেক্ষা খাওয়া হচ্ছে না। এখন যেহেতু গরম লাগতেছে, যে গরম পড়তেছে, তো ভাবছি যে ঠান্ডা ঠান্ডা পেঁপেটা কেটে খাই ফেলি এবং বাচ্চাদেরকেও দিই, কারণ আমি কোনো কিছু নষ্ট হওয়া বা হতে দেওয়া এগুলো একদম ওটাও পছন্দ করি না। অবশেষে যাই হোক, পেঁপেটা এখন খাবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই গরমে। আল্লাহ হাফেজ।